আজ আমরা খাওয়ার সময় ব্যবহৃত ইংরেজি শব্দ ও বাক্য নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু সাধারণ খাবারের নাম দেখে নিই। যেমন ভাত। ইংরেজিতে আমরা বলি রাইসকে। উদাহরণ হিসেবে বলতে পারি আই ইট রাইস উইথ ভেজিটেবলস, এর মানে হল আমি সবজির সাথে ভাত খাই। এখন আসুন সবজি নিয়ে কথা বলি। ইংরেজিতে ভেজিটেবলস ক। আরেকটি বাক্য হতে পারে ভেজিটেবলস আর হেলথি, অর্থাৎ সবজি স্বাস্থ্যকর। প্লেটের কথা বললে ইংরেজিতে এটি কি প্লেট ঘি। আমরা বলতে পারি দ্য প্লেট ইজ ফুল, অর্থাৎ প্লেটটি পূর্ণ। চামচের জন্য ইংরেজি শব্দ হল স্পুন ঘি। উদাহরণস্বরূপ আই ইট উইথ এ স্পুন মানে আমি চামচ দিয়ে খাই। এখন দুপুরের খাবার নিয়ে কথা বলি। ইংরেজিতে লাঞ্চ। আমরা বলতে পারি লাঞ্চ ইজ রেডি, অর্থাৎ দুপুরের খাবার প্রস্তুত। এখন এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা শিখি। যেমন আই ইট রাইস উইথ ভেজিটেবলস, এই বাক্যে কি আই কে হল কর্তা, ইট কে হল ক্রিয়া এবং রাইস কে হল বস্তু। আরেকটি বাক্য হতে পারে শি ড্রিঙ্কস ওয়াটার, এখানে কি শি কি কর্তা, ড্রিঙ্কস কি ক্রিয়া এবং ওয়াটার কি বস্তু। একটি সহজ বাক্য হল দ্য স্পুন ইজ অন দ্য প্লেট, এখানে দ্য স্পুন কি কর্তা, ইজ কি ক্রিয়া এবং অন দ্য প্লেট হল অবস্থান। আমরা আরও বলতে পারি উই ইট লাঞ্চ এট 1 o'clock, এখানে কি উই কি কর্তা, ইট ক্রিয়া এবং লাঞ্চ বস্তু। এখন বাক্য গঠনের কিছু টিপস। মনে রাখবেন বাক্য গঠনের সময় কর্তা, ক্রিয়া এবং বস্তু ব্যবহার করতে হবে। যেমন আই ইট রাইস, এখানে কি আই কি কর্তা, ইট ক্রিয়া এবং রাইস বস্তু। এখন একটি মজার কুইজ করি। প্রশ্ন হল উইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এ কিউ আই ইট উইথ স্পুন, বি আই ইট উইথ এ স্পুন। সঠিক উত্তর হল ব আই ইট উইথ এ স্পুন, কারণ এখানে কি শব্দটি যুক্ত করা হয়েছে। এইভাবে খাওয়ার সময় ব্যবহৃত ইংরেজি শব্দ ও বাক্যগুলো শিখলে আমাদের ইংরেজি শেখা আরও সহজ হবে। প্রতিদিন এই শব্দগুলো ব্যবহার করলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব।